ওনার এমপি মন্ত্রীর কাছে যেয়ে বলতেছে আপনাদের নেতা উট কিনেছে, টাকা দেয় না, একটু বিচার করে দিন। নেতারা লাফায়ার কয় ওই বিচার আমরা করতে পারবো না, কারণ উনি যেটাই বলে সেটাই এদেশের আইন। ওনার কাছে কেউ খারাপ লাগলে তাকে যুদ্ধ অপরাধী বানায় দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? ওনার কাছে কেউ খারাপ লাগে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়ে দেওয়া হয়। ওনার কাছে কারোর খারাপ লাগলে তাকে জঙ্গি মামলায় নিহত করে দেওয়া হয়। আবু জেহেলের খেলা, আবু জেহেলের রাষ্ট্র চলছে। আবু জেহেল হলেন দেশের প্রধান, আর ওনার এমপি মন্ত্রীরা সব রাতের ভোটে নির্বাচিত। এখন তো রাতে ভোটে, আর সেই সময় মধ্যে ভোট হতোই না, বিনা ভোটে এমপি মন্ত্রী। তো বিদেশ থেকে এক লোক আসছে একটা উট বিক্রি করার জন্য। তো এমপিদের কাছে বলতেছে ভাই উট কিনবেন? এমপিরা বলতেছে ভাই আমি উট কিনবো না, আমি উট কিনলে এদেশে থাকা যাবে না, কারণ উট যদি বিক্রি করতে হয় নেতার কাছে বিক্রি করো, কারণ উনি হলেন ডাকাত আর আমি হলাম চোর। সুতরাং বিক্রি যদি করতে হয় কার কাছে করো? ডাকাতির কাছে। লোকটি অগত্যা উটটা নিয়ে আবু জেহেলের কাছে গেলেন। নবী মানুষের হক কিভাবে আদায় করেছেন সেই প্রসঙ্গে একটু বলেই মূল জায়গায় যাচ্ছি। ওই লোকটি আবু জেহেলের কাছে গিয়ে বললেন নেতা উট কিনবেন? নেতা বললেন কত? কয় 50 টাকা দেন। তো বললেন দাও। 50 টাকা দিয়ে উট কিনে ঘরের ভিতরে গেছে, অনেকক্ষণ আসে না, কিছুক্ষণ ফিরে আসার পরে মদিনার সেই লোকটি বলতেছে মুরব্বী টাকা? কয় আমারে চেনো? আমার পরিচয় নেতাদের কাছে পাওনি? আমার কাছে টাকা আছে তো তোমার সাহস বটে। আমি হলাম এই এলাকার নেতা, আমার কাছে এসেছো, এইটাই তো তোমার জন্য বড় ধন্যবাদের কাজ। পরে দেখা করে। লোকটি বলতেছে কয়দিন? কয় মাসখান পরে এসে। লোকটা চিন্তা করতে আল্লাহ উট বিক্রি করে মহা বিপদ। 1 মাস পরে আবার এসে বলতে নেতা টাকা? কয় আরো 1 মাস পরে এসো। 3 মাসে 3 মাসে 3 10 কে 30 টাকা পথ খরচ হয়ে গেছে। উট বিক্রি করেছে কয় টাকা? 50 টাকা উট বিক্রি করে 30 টাকা পথ খরচ। লোকটা চিন্তা করলেন আজকে যেভাবে হোক টাকা নিয়ে যাব, নতুবা দাবি ছেড়ে দিয়ে যাব। আবু জেহেলের কাছে টাকা যখন পাইলেন না, ওনার এমপি মন্ত্রীর কাছে যেয়ে বলতেছে আপনাদের নেতা উট কিনেছে, টাকা দেয় না, একটু বিচার করে দিন। নেতারা লাফায়ার কয় ওই বিচার আমরা করতে পারবো না, কারণ উনি যেটাই বলে সেটাই এদেশের আইন। ওনার কাছে কেউ খারাপ লাগলে তাকে যুদ্ধ অপরাধী বানায় দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? ওনার কাছে কেউ খারাপ লাগে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়ে দেওয়া হয়। ওনার কাছে কারোর খারাপ লাগলে তাকে জঙ্গি মামলায় নিহত করে দেওয়া হয়। আর ওনার বিচার আমরা করব? পারলি বাবু তুমি করিয়ে নাও, আমাদের দ্বারা সম্ভব না। একজন বলতেছে ভাই নিরাশ হয়ে ফিরে না যে কাবার উত্তর চত্বর দেখে একজন একটা লোক বসে আছে একা একা, ওর সঙ্গে কেউ নাই। ওনার কাছে যে বিচারটা দাও, হয়তো কিছু কাজ হলিও হতে পারে। বলুন তো উত্তর প্রান্তে যিনি বসে আছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ নাই পাশে, একা একাই। লোকটি ভালো মন্দ কি বুঝলেন যে বললেন যে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে নেতা 50 টাকা দিয়ে উট কিনেছে, 3 মাস চালাচ্ছে, টাকা দিচ্ছেন, একটু যদি ফয়সালা করে দিতেন। নবীজি বলার সাথে সাথেই নবী কয়জন? পাশে আশপাশে আর কোনো লোক আছে? কেউ নাই। লোকটির হাত ধরে আবু জেহেলের ঘরের সামনে যেয়ে বলতেছে নেতাজি, মুরব্বী, চাচা বাহিরে আসবেন। কেন ভাতিজা? কয় কথা ছিল। আসার পরে বলতেছে এই লোকের কাছে উট কিনেছেন? হ্যাঁ কিনেছি। টাকা দেন না কেন? টাকা দেন না কেন? শুনলাম নাকি 3 মাস হয়েছে টাকা দেন না। আবু জেহেল বলছে তুমি আর নালিশ করার জায়গা পেলে না, মুহাম্মাদের কাছে করে নালিশ করছে।
ভাতিজা একটু সময় দাও, ঘরের ভিতর যাই, টাকাটা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল ঘরের ভিতরে ঢুকলো, টাকা এনে মদিনার সেই যুবককে দিয়ে বললেন, একটু দেরি হয়েছে, মনে কিছু করো না। লোকটা টাকা নিয়ে চলে গেল। আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব দিয়ে আবু জাহেলের সামনে দিয়ে বলতেছে, সেই তো টাকা দিলেন, 3 মাস ঘুরালেন কেন? আবু জাহেল বলতেছে, মনে করেছিলাম টাকা দেব না, পারলে আদায় করে নেবে, কিন্তু এমন একজন লোকের ডেকে নিয়ে আসছে যার সামনে দাঁড়াই আমি টাকা দিতে বাধ্য হয়েছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কয়জন? একজন নবীর কাছে তৎকালীন স্বৈর শাসক, তৎকালীন জালেম সরকার হার মানতে বাধ্য হয়েছে। ওই রকম নবীর সৈনিক যদি সিরাজগঞ্জে 10 জন তৈরি হয়ে যায়, আল্লাহর কসম, বাতিলেরা ময়দান ছেড়ে পালিয়েছে, আজও পালিয়ে যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তুমি একা নয়, তোমার সঙ্গে মহাশক্তিধর প্রভু আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নেতারা বলতেছে, সেই তো দিলেন, তো একটু আগে দিলেই তো ঝামেলা মিটে যেত। তখন বলতেছে, আমি তো না দেওয়ার পক্ষে ছিলাম, কিন্তু যে অবস্থা দেখেছি টাকা না দিয়ে থাকতে পারলাম না। কই কি অবস্থা দেখেছেন? কই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন নেতা টাকা দেন, তখন দেখলাম নবীজির 2 পাশে 2 জন তরবারি ধরে দাঁড়াই আছে। ওরা ইশারা করতে বলতেছে, টাকা ফেল নতুবা কাল্লা, টাকা ফেল কাল্লা, টাকা ফেল কাল্লা। বাধ্য হয়ে আমি টাকা দিছি, আমি কি আর এমনি দেওয়া লোক? তাহলে নবী ময়দানে নেমেছিলেন, সাহায্য করেছিল কে? জোরে বলেন, নবী ময়দানে নেমেছিলেন, সাহায্য করেছিল কে? আজকেও তুমি আর আমি যদি কোরআনের পক্ষে ময়দানে নামি, যদি বাংলাদেশের কোন লোক তোমার পক্ষে না থাকে, আল্লাহ অবশ্যই তোমার আমার পক্ষে আছে। তার জ্বলন্ত প্রমাণ আমরা পাইনি, জ্বলন্ত প্রমাণ আমরা পাইনি। বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যখন জেলে অথবা ফাঁসিতে ঝুলালো, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী নেতৃবৃন্দকে যখন ফাঁসিতে ঝুলালো, তখন বাংলাদেশ সহ পৃথিবীর অনেকেই বলেছিল যে জামাত ইসলাম আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না, বাংলাদেশ ছাত্র শিবির আর ময়দানে কাজ করতে পারবে না, কারণ কেন্দ্রীয় নেতা থেকে সকল, কেন্দ্রীয় অফিস থেকে সকল অফিসে তালা ঝুলানো, এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাদের পক্ষে ছিল, আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পক্ষে ছিল। 10 বছর আগে বাংলাদেশ জামাত ইসলামী শিবির যা শক্তিশালী ছিল, তার সেইটা এখন লক্ষ গুণ শক্তি নিয়ে বাংলাদেশে কাজ করছে। কেউ ছিল না পাশে, কে ছিল? জোরে বলেন, কেউ ছিল না পাশে, কে ছিল? সেই আল্লাহ এখন আছে না নাই? তাহলে নবীর আদর্শ মেনে চলার ভিতরেই শান্তি। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সন্ধ্যাবেলার প্রোগ্রাম, বসেছেন অনেকক্ষণ ধরে বসেছেন, শেষ পর্যন্ত বসে থাকবেন। এসেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে। আমার সঙ্গে শেষ পর্যন্ত কি আপনারা থাকতে রাজি আছেন? সবাই মিলে বলুন, রাজি আছেন? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন, যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো কি হয়ে যায়?
নরম হয়ে যায়। জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? আল্লাহর ভাষায় মুমিন। এবার বলুন তো জিকির মানে কি? কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায় কার স্মরণ হবে? আল্লাহর স্মরণ করলে যাদের দিল নরম হয় তারাই হলো কি? জাতীয় সংসদে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, থানায় আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, উপজেলা আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, এটা হলো মুমিন। ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের তাফসীর পেশ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তাহলে কয়টা আয়াত পড়েছি? এই একটা আয়াতের আলোচনা যখন হবে মুমিন ব্যক্তির ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনেরা আল্লাহর উপর ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। এবার চলুন হাদিসে যাই। নবী বলেন মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশরাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। যেই ব্যক্তি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, ওই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ভালো জিনিসগুলো আমল করবে, হারাম জিনিসগুলো পরিত্যাগ করবে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি যাবে আল্লাহর জান্নাতে। শুধু একা একা জান্নাতে যাবে না, যাবার সময় কয়জন লোক নিয়ে যাবে? আরো জোরে বলেন, কয়জন লোক নিয়ে যাবে? কোন 10 জন? যেই 10 জনের ইতিমধ্যে জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে কোরআনওয়ালা ব্যক্তি কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? তাই যদি হয় আপনারা যদি কোরআন শোনেন আপনারা জান্নাতি হবেন। 10 জন মানুষকে নিয়ে জান্নাতে যাবেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, আমাদের পরিবারকে নিয়ে আমরা কোথায় যেতে চাই? আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু সামনে যান, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন মুসিবতের কালে যখন জাহান্নাম আর জান্নাত দেখা যাবে, আল্লাহ নিজেই বলতেছেন আমি একদল মানুষ আর এজেন্টকে জাহান্নামে ভরে ফেলবো, জাহান্নামে ঢুকাই দেব। যারা জাহান্নামে যাবে, দাঁড়ানো লোকগুলো খেয়াল করেন, দোকানের লোকগুলো খেয়াল করেন, যারা জাহান্নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, দিল আছে, কিন্তু দিলে জায়গা নাই, অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? এখানে কিসের আলোচনা চলছে? তাহলে এই কোরআনের আলোচনা যাদের দিলে জায়গা পাবে না, পাচ্ছে না, আল্লাহর ভাষায় তারা জাহান্নামী। বাইরে রাত 9টার উপরে যাবার কোনো সুযোগ নাই। যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, বাড়িতে আছেন, পায়ে ধরে বলি আল্লাহর কোরআনের মাহফিল চলছে। এই কোরআনের মাহফিল থেকে যদি দূরে থাকো, কিয়ামতের দিন আল্লাহর ভাষায় তুমি জাহান্নামী। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা কোথায় যাবে? আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। গত 15টা বছর কোরআন ওয়ালাদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে গালিগালাজ দেওয়া হতো। এদেরকে ওই জালেমেরা সহ্য করতেই পারত না। চোর, ডাকাত, খুনি, ধর্ষক, জেনাকার, গুন্ডারা রাস্তায় ঘুরে বেড়াতো, আর আলেমেরা জেল খেটে মরেছে। হ্যাঁ মুসলমান, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় গুন্ডা ছিল তারাই যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। বড় গুন্ডা ছিল যারাই, যারা দেশের রাতারাতি ভোট চুরি করে নেতা হয়ে গেছে। তারাই বড় বড় মঞ্চগুলো কথা বলেছে। আর 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে যিনি
গোটা বিশ্বের 200 কোটি নয়, গোটা বিশ্বের 800 কোটি মানুষের কাছে পরিচিত ছিলেন। সেই আল্লামা সাঈদীকে তারা যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে 13টা বছর জেলখানায় ভরে রেখেছিল। এরা ছিল হুজুরদের দুশমন, আলেমদের দুশমন, মাদ্রাসার দুশমন। কথা বলেন ঠিক না ঠিক? গত বছর এখানে তারা মাহফিল করতে দেয় নাই। আমি স্পষ্ট করে বলি, নিঃসন্দেহে ওদের জন্মের সমস্যা, নিঃসন্দেহে জন্মের সময় ওদের বৈধ বাপ করেছিল না। যাদেরকে বৈধভাবে জন্ম দেয় তারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না, বন্ধ করতে পারে না। সে জাতি, সে গ্রুপ এখনো আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওদেরকে আমরা ভালোই চিনি, আগামী তো চিনে চলতে হবে। ওরা যতই কায়া পাল্টাক, ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন। এখন বাসার তাগিদে টুপি পরিস, বাসার তাগিদে দরবেশ সেজেস। আবার এখন জামাতের সেক্রেটারির আগে সালাম দিয়ে কয়, হুজুর আপনাদের সঙ্গে বেলা ছিলাম, তা ধরা দিতাম না হুজুর। ওদের এই কারণে আমাদের সন্তানগুলো জেল খেটেছে। কথা বলে ঠিক না ঠিক? ওদের কারণে আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে। ওদের এই কারণে আমার সন্তানের লাশ রাজপথে পড়েছিল। সব আমরা জানি, সব আমরা জানি, সব আমরা জানি। সুতরাং এই কোরআন ওয়ালাদের যারা দেখতে পারে না তারা যাবে কোথায়? আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের আরেকটা দোষ হচ্ছে কোরআনের আযান তাদের কানে গেলে সহ্য হয় না। ওরা যাত্রা গানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, টেলিভিশনের ফালতু অনুষ্ঠান ঘন্টার পরে ঘন্টা বসে দেখে, ওরা পুতুল নাচ দেখে, সিনেমা দেখে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে ওরা আসে না, আল্লাহর কোরআন ওরা শোনে না। আল্লাহ বললেন এরাই যাবে জাহান্নামে। বছরে কয়বার মাহফিল হয়? সেই একবারই হচ্ছে। আগামীকালকে এখানে মাহফিল হবে। যারা দোকানে ঘুরতেছো, বাড়িতে বেই নিয়ে গল্প করতেছো, বেশ গল্প কালকে করা যাবে, কিন্তু আজকের এই জান্নাতে পরিবেশ থেকে দূরে সরে না বন্ধু, কারণ একদিন এই পরিবেশটা তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য যে যেখানে আছেন 5 মিনিট সময় দিলাম, আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসুন। যদি আল্লাহ আপনাকে জান্নাতি বানায় থাকে, এরপরেও যদি না আসেন, তাহলে বুঝতে হবে কপাল পুড়েছে। নবী এসে দাওয়াত দিল, ওরা এখানে এসে বসবে না। বলুন তো, নবীর চাইতে ভালো বক্তার পৃথিবীতে কেউ ছিল? নবীর চাইতে ভালো ওয়াজিন পৃথিবীতে কেউ ছিল? নবীর কথা শুনে আবু জেহেলকে হেদায়েত পাইছিল? তাহলে আবু জেহেলের বংশ দুটো সেটি থাকবে না ভাই? ওগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার চাইতে নাম করা লোক আসলে ওরা ওখান থেকে আসবে না, কারণ ওদের কপালে কোরআন নাই, ওদের কপালে ইসলাম নাই, ওদের কপালে ধর্ম নাই। ওরা ধর্মের পোশাক পরে ধর্মের বিরোধিতা করে বেড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু লোক আবার এখন বলতে শুরু করেছে হুজুরদের ওয়াজে কাজ হয় না। আরে বাবা, নবীর ওয়াজেও কাজ হয়নি। নবীর ওয়াজ আবু জেহেল হেদায়েত পাইছিল? আবু জেহেলের রক্তে যেগুলো গড়া, এগুলোর তো হেদায়েত হবে না। আবার এখন কিছু কিছু লোক বলে হুজুররা উমুকে নিয়ে সমালোচনা করে, তুমুকে নিয়ে সমালোচনা করে। যদি খুব খারাপ লাগে, আল্লাহ নিজেই ফিরআউনের নিয়ে সমালোচনা করেছে। আল্লাহ নিজেই আবু লাহাবের নামে বদদোয়া সূরা দিয়েছে। আল্লাহ আবু জেহেলের কথা কোরআনে বলেছে। সেগুলো যদি আল্লাহ বলতে পারে, আমি জিয়াদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি, তোমার পেটাটা এত চলে কেন? তাহলে নিশ্চয়ই তোমার শরীরে শেখ হাসিনার রক্ত আছে। এই জন্য তুমি শেখ হাসিনা যদি এত পিন 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 করে বেড়াও। বলুন তো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন জাতির কল্যাণের জন্য। কিসের কল্যাণের জন্য? জাতির কল্যাণের জন্য। একমাত্র পৃথিবীতে একজনই মানুষ ছিলেন যিনি সকল মানুষের কল্যাণ কামনা করেছেন। শুধু মানুষের কল্যাণ কামনা করেন নাই, পৃথিবীতে যত মাকলুক আছে সকল মাকলুকের তিনি কল্যাণ কামনা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল একদিন নামাজের পরে বাহির হলেন, দেখলেন একটা বাচ্চা একটা পাখির বাচ্চারে নিয়ে যাচ্ছে। একটা ছেলে একটা পাখির বাচ্চারে নিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে পাখির বাচ্চাটা ছেলের হাতে, আর এই বাচ্চা পাখিটার মা ছেলের মাথার মধ্যে উড়াল দিচ্ছে।
রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীর দিলে মায়ার বান রেখে গেল। নবী বললেন, ছেলে শোনো, দেখেছো তুমি বাচ্চা পাখিটারে ধরেছো, ওর মা কেমন করে উড়াল দিচ্ছে, আর ওর ভাষায় বলতেছে যে আমার বাচ্চাটারে তুমি নিয়ে যেও না, তুমি ওর বাচ্চাটারে রেখে এসো, দেখবা ওর মা কত খুশি হয়ে যায়। নবীর কথা শুনে ছেলেটি বাচ্চাটা তার বাসায় রেখে আসলো। মা পাখিটা বাসার ভিতরে যে বাচ্চাটার মুখে একটা চুমা দিল, তার ভাষায় সে বলতে চাইলো, তুই আমার হৃদয়ের সবচেয়ে বড় আদরের ধন। আল্লাহর নবী একটা পাখির ভাষা বুঝেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসলেন ভিক্ষা করার জন্য। নবী বললেন, তুমি ভিক্ষা করো কেন? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আয়ের কোনো উৎস নাই, বেঁচে থাকার মতন কোনো পথ নাই, তাই ভিক্ষে করি। নবী বললেন, তোমার বাড়িতে কি আছে? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির একটা মশক আছে, আর গায়ের একটা চাদর বা অন্য কোন একটা জিনিসের কথা বললেন। নবী বললেন, দুইটার থেকে একটা জিনিস আমাকে দাও। লোকটি দুইটার থেকে একটা জিনিস দিলেন। নবীজি বাজারে বিক্রি করলেন, একটা কুড়াল বানালেন, কুড়াল কিনলেন, একটা কাঁচের আছাড় লাগাই দিলেন। নবীজি লোকটিকে বললেন, যাও জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, দেখবা তোমার সংসারের অভাব আল্লাহ দূর করে দিয়েছে। লোকটি কাঠ কেটে বাজারে বিক্রি করতে লাগলো। বছর খানিক পর ওই লোকটি, যে লোকটি ভিক্ষা করতে এসেছিলেন, তিনি কিছু হাদিয়া তোহবা নিয়ে রাসূলের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি না 1 বছর আগে আমার কাছে ভিক্ষা করতে এসেছিলে, তুমি না সেই লোক? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমি এখন লোকের কাছ থেকে ভিক্ষা নাও না, ভিক্ষা দাও। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা শুধু দেই না, আমি গরিব মানুষের হাদিয়া দেই। নবীজি বললেন, এই পরিবর্তন কিভাবে আসলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের ছোঁয়ার সেই কুড়ুলটা আমার সংসারে উন্নতির পথ দেখাইছে। তাহলে নবী ছিলেন শ্রমিকদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? শ্রমিকদের অধিকার বুঝাই দেওয়ার জন্য আমার নবী ছিলেন অগ্রদূত। নবী ভিক্ষা করুক এটা কখনো নবী পছন্দ করতেন না। নবী ছিলেন পরের হক আদায়কারী। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এই থানার তিনি বললেন, আজকের এই দিনটা কতই ডিসেম্বর? বুদ্ধিজীবী হত্যা দিবস নাকি? বুদ্ধিজীবী হত্যা দিবস। তার মানে কোন স্বৈরা শাসক যখন চলে যায়, তখন সে একটা ফর্মুলা করে যে আমি চলে যাওয়ার পরে এদের যেন আর ভালোভাবে না চলে। পাকিস্তানও তাই চাইছিল, আর আমাদের যে স্বৈরা শাসক চলে গেছে, ইয়াও একই কায়দায় চাইছিল। এর ধারণা ছিল উনি চলে গেলে আর আমাদের দেশ চলবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, স্বৈরা শাসক ভারতে বসে দেখো, তোমার চাইতে এখন দেশের মানুষ 1000 গুণ বেশি ভালো আছে। সুতরাং স্বৈরা শাসকদের কাজ হয় ধ্বংস করা, আর দেশপ্রেমিকদের কাজ হয় দেশের উন্নয়ন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা নবী দেখেন নাই। নবী দেখেছেন কে বিপদে পড়েছে, আমাকে তার কাছেই যেতে হবে।